শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজ হচ্ছে শুক্রবার, আর আজকে কিন্তু সকাল সকালই ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো, এই যে একটু আগে বৃষ্টি, আবার রোদ্দুর, এই তো চলছে। আর তার মধ্যে এই রোদ বৃষ্টির খেলার মধ্যে দিয়েই আমাদের চা একদম রেডি। তো এখন আমরা সকাল সকাল চা খেয়ে নেবো। আর তোমাদের দাদা কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে আসলো। আর এই যে এখন ব্রেকফাস্টে করে নেবো ডালিয়া, জাস্ট একটু আলু দিয়ে, একদম ডালিয়া, মানে জাস্ট ডালিয়ার ভাত যেটা বলে না, একদম প্লেন ডালিয়া। তো সেটাই এখন ব্রেকফাস্টে বানিয়ে নেবো। তো আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত যে দুজনেরই তো পরীক্ষা, মেয়ের তো স্কুল পরীক্ষা, ছেলেরও স্যারের কাছে পুরো একদম স্কুল এক্সামের মতোই এক্সাম, সেই নিয়ে খুব ব্যস্ত। ওই জন্য আর মানে তোমাদের সাথে কথা বলে উঠারই সময় পাচ্ছি না। এখনও ঘরের সমস্ত কাজ পড়ে আছে। জাস্ট দেখলে তো তোমরা ডালিয়াটা বসিয়ে দিয়েছি, ডালিয়াটা হলে ওদের খেতে দেবো, ছেলে বেরিয়ে যাবে। তো চলো কাজকর্ম সেরে নিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো, ঘর বাড়ি দেখে মনে হচ্ছে না আমার সমস্ত কাজ আজকে হয়ে গেছে সকাল সকাল। তো না, জাস্ট গোছানো গাছানো আছে বলে, কালকে রাতে গুছিয়ে রেখেছিলাম বলে তাই। কিন্তু ঘরের কোনো কাজই এখনও অবধি হয়নি। এখন মোছামুছির যে কাজগুলো রোজ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন ডাস্টিংয়ে, সেই কাজগুলো এখন আগে করে নেব। ওদিকে তো ডালিয়াটা রেডি হচ্ছে। তো চলো কাজগুলো কমপ্লিট করে নিই। আমাদের দাদা তো বাজারঘাট করে নিয়ে এসছে, আর বাজারঘাট যেদিন করে সেদিন তো মোটামুটি আমার খুবই লেট হয়ে যায়। এখানে সবজি কটা ধোয়া হয়ে গেছে, আর এখানে চিকেন আছে, চিকেনটা ধুয়ে একটু ম্যারিনেট করব। আজ একটা নতুন পদ্ধতিতে ইচ্ছা আছে চিকেন করার। তো চলো দেখি কতটা কি করতে পারি। আগে চিকেনটা ধুয়ে রেডি করে নিয়ে তারপরে ম্যারিনেট করব চিকেনটাকে। তো আমার কিন্তু একটা ব্যাড হ্যাবিট আছে, ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট জানি না, এটা আমার একটা অভ্যাস। যে কোনো গান যদি আমার একবার মাথায় ঢোকে, সেটা যতক্ষণ না গানটা আমি রেডি করতে পারছি, আমার সব কাজ পড়ে থাকে, তো গানটা নিয়েই পড়ে থাকি। তো আমার মা একটা গানের কথা বলেছিল, গানটা আমি এখনই কিছু বলবো না কোন গান। তো সেই গানটা আমি সকাল থেকে শুনে 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 মোটামুটি এতক্ষণে এবার শান্তি যে আমি রেডি করতে পেরেছি। তো সেই কারণে কাজেরও অনেকটা মানে লেট হয়ে গেল, গানটা নিয়ে বেশ সুন্দর করে শুনে টুনে রেডি করতেও তো সময় লাগে। তো গানটা রেডি হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কী গান বা কীভাবে আমি রেডি করেছি। তো চলো কাজ গুছিয়ে নিই আগে। আমি এখানে কিন্তু মাংসটা সুন্দর করে একদম রেডি করে ধুয়ে টুয়ে নিয়েছি, জলটাকে একদম চিপে চিপে জড়িয়ে নিয়েছি যাতে একটু এর মধ্যে জল না থাকে। তো দেখো, একটা রোস্টেড মশলা করে নিয়েছি। এর মধ্যে আছে হচ্ছে গোলমরিচ আছে, দারচিনি আছে, এই দারচিনি সরি এলাচ আছে, গোলমরিচ, এলাচ, জয়িত্রী, জায়ফল, আর হচ্ছে স্টার মশলা দিয়ে একটা মানে গুঁড়ো করে নিয়েছি জাস্ট, সেটা দিয়ে দেবো। এর উপরে রোস্টেড মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি একেবারে। তো তারপরে অল্প তেল দিয়েছি আর অল্প করেই নুন দিয়েছি, দিয়ে জাস্ট এটা ম্যারিনেট করে এখন রেখে দেবো। তো দেখো, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মাংসের জন্য এখানে কিন্তু আলুটা আমি আজকে ভেজে নিয়েছি। আর পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে, তার জন্য কিন্তু সবজিগুলো আর পুঁই শাকটা একদম ভাপ দিয়ে নিয়ে নিয়েছি। মানে ভাপ না দিলে ভালো লাগে না খেতে, আমাদের মানে শক্ত শক্ত থেকে যায়, ওই জন্য ভাপ দিয়ে নিলাম। তো চলো আগে এখন পুঁই শাকটা করে নেব। এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, মাঝে মাঝে থেকে থেকে বৃষ্টি হচ্ছে ঝিরে ঝিরে, আবার রোদ উঠছে। এদিকে কী বিরক্তিকর গরম বাড়াচ্ছে, আর ভালো লাগে না। মানে এটা একটা সত্যিই বিরক্তি লাগে, বারবার জামা কাপড় তোলা, আবার আনো, আবার ইয়ে করো। আর এই দেখো, এখানে একটা মশলা আমি ভেজে নিয়েছি মাংসের জন্য। তো এই মশলাটা কিন্তু আমি একটু ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো, আবার সেই ঝিরিঝিরি বৃষ্টির পর আবার রোদ্দুর উঠে গেছে। আবার রোদ্দুর উঠে গেছে, যে কী যে বিরক্ত লাগছে, আর সেইরকম গরম দিচ্ছে। তো এদিকে তো বৃষ্টির পর রোদ উঠে গেছে, আর এদিকে আমার পুঁই শাক কিন্তু একদম রেডি, তোমাদেরকে দেখাই। এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাক একদম রেডি। এদিকে ভাতও ফুটে গেছে, এবার মাংসটা বসিয়ে দেবো। যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা তো পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দেখো বসিয়ে দিয়েছি। আর এরপরে কিন্তু শুধু একটু টক দই দেবো, ব্যাস। আর হলুদ দিইনি, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কার জন্য ব্যাস দিয়ে দিয়েছি। তো চলো এবার টক দইটা দিয়ে দেবো। এই আমার বাটার চিকেন রেডি। তোমরা কিন্তু বলো কালারটা কেমন এসছে আর কেমন হয়েছে। ফাইনালি করে ফেলেছি। আর এখন ছেলে মেয়েকে খাওয়াবো, কারণ মেয়ের আবার পড়া আছে, তো মেয়েকে আগে খাইয়ে নিই। তো বন্ধুরা, আজকে কিন্তু পরে ব্লগটা আমি আর করতে পারিনি, কারণ আজকে মানে যখন দুপুরবেলা ওদের খাওয়াবো, তার আগেও একবার আর খাওয়ার সময়ও একবার, দুইবার হনুমানে মানে মোটামুটি ভালোভাবেই হামলা করেছিল, একবার আমার ওপর একবার মেয়ের ওপরে। সেই কারণে আজকে মানে পরবর্তী সময়টা এত খারাপ গেছে, এত ভয়ের মধ্যে কাটিয়েছি। আমার যেমন তেমন মেয়েটা, হঠাৎ করে মেয়ের সামনে হনুমান এসেছিলো ওই ঘরটার মধ্যে। তো তারপরে আর মন মানসিকতাটা ভালো ছিল না বলে কিছুই করিনি ব্লগ টকগুলো। তো তারপরে সন্ধ্যেবেলা ওদের রীতিমতো পড়তে বসাতে তো হবেই, কারণ কালকে মেয়ের পরীক্ষা, পড়তে টড়তে বসিয়ে তারপরে আমারও একটুখানি কালকে গানের ক্লাস আছে বলে গানটা প্র্যাকটিস করলাম, সেই কারণে পরে আর কিছুই করতে পারিনি। তো এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, শুয়ে পড়বো, 12টা প্রায় বেজেই গেছে। আর এখন
আমি কি করছি তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। তো দেখো এই যে আমার শাড়ির কালেকশান, তোমাদেরকে আরেকদিন আমি সবটা দেখাবো। তো এই যে আমার শাড়ির কত কালেকশান দেখো। এই আলমারিটা আজকে গোছাচ্ছি, মানে সময় পাই না একদম, ছেলেমেয়ের পড়ার চাপে কিচ্ছু করতে পারি না। তো এখন এইগুলো গোছাবো। এখানেও কত শাড়ি শুড়ি সব রাখা রয়েছে, এগুলো গোছানোই হয় না। তো এখন রাত্রিবেলা, এখন কটা বাজে দেখো, 12টা 20। তো এখন এই নিয়ে বসেছি, এই যে পাটে পাটে এখন সব গোছাচ্ছি। তো এই তো আমার কাজ, এই তো আমার ডিউটি। তো চলো এই কাজগুলো কিন্তু সেরেই তবে শোবো। তো তোমরা তো দেখলে আমি এখন এই আলমারিটা পুরো আজকে গোছাবো তবে শোবো। তো চলো তোমাদেরকে গুড নাইট বলে দিই, আবার কালকে দেখা হবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করো। চলো টাটা।